ওয়েল বন্ধুরা, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে 96তম একাডেমি অ্যাওয়ার্ড মানে অস্কার। এবছর ক্রিস্টোফার নোলানের বায়োপিক ড্রামা ওপেনহাইমার একাধিক অস্কার জেতার দৌড়ে এগিয়েছিল। সেরা ছবি, সেরা পরিচালক সহ মোট 13টি মনোনয়ন নিয়ে এগিয়ে রয়েছে এই ছবি। মনোনয়ন পাওয়া অন্যান্য ছবির মধ্যে রয়েছে বারবি, পুয়ার থিংস, কিলিয়ার অফ দ্য ফ্লেয়ার মুন। তাই দেখে নিন যে কোন বিভাগে কে হলেন সেরা। আর এই সিনেমাগুলোর মধ্যে আপনি কোন সিনেমাটা দেখেছেন সেটাও তো দেখতে হবে। প্রথমেই আছে বেস্ট ফিল্ম। এবছর সেরা ছবির জন্য অস্কার পেয়েছে ওপেনহাইমার। এই অস্কারের হাত ধরেই এবছর 7টি অস্কার পেল ওপেনহাইমার এই সিনেমাটি। এরপর আছে বেস্ট ডাইরেক্টর। 8বার মনোনয়ন পাওয়ার পর অবশেষে অস্কার পেলেন ক্রিস্টোফার নোলান। ওপেনহাইমার ছবির জন্য সেরা ডাইরেক্টর পুরস্কার জিতেছেন তিনি। এরপর আছে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড। 96তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা বিভাগে অস্কার পেয়েছে কিলিয়ান মার্ফি এই ওপেনহাইমার ছবির জন্যই, যেখানে যে রবার্ট ওপেনহাইমারের ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছিলেন তিনি। এরপর আছে সেরা অরিজিনাল স্কোর। ওপেনহাইমার সিনেমাটি এই বিভাগেও অস্কার জিতেছে। এরপর আছে সিনেমাটোগ্রাফি। এই বিভাগেও ওপেনহাইমার সিনেমাটি জিতেছে অস্কার। এরপর সেরা ফিল্ম এডিটিং। এই বিভাগের জন্য ওপেনহাইমার সিনেমাটি অস্কার জিতেছে। এরপর যে সিনেমাটি সবচেয়ে বেশি অস্কার পুরস্কার জিতেছে সেটি হচ্ছে পুয়ার থিংস, যার মধ্যে আছে বেস্ট অ্যাক্ট্রেস। পুয়ার থিংস ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছে এমা স্টোন। তিনি বেলা বক্সটার চরিত্রে অভিনয় করেছেন। এর আগে 2017 সালে লা লা ল্যান্ডের জন্য অস্কার পেয়েছিলেন তিনি। সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কারও পেয়েছে এই পুয়ার থিংস সিনেমাটি, এবং এখনও পর্যন্ত মোট 4টি অস্কার পেয়েছে এই সিনেমা, যার মধ্যে আছে পুয়ার থিংস আরও একটি জয়, সেটা হচ্ছে সেরা প্রোডাকশন ডিজাইনে, যেটা এই সিনেমাটি জিতেছে। এবং এর সঙ্গে আছে সেরা মেকআপ ও হেয়ারস্টাইলের পুরস্কারও পেয়েছে পুয়ার থিংস এই সিনেমাটি। এরপর আছে সেরা ভিজুয়াল এফেক্টস। সেরা ভিজুয়াল এফেক্টসের পুরস্কার জিতেছে গডজিলা -1 নামে এই সিনেমাটি। এই সিনেমার ভিজুয়াল এফেক্টস সত্যি আপনাকে তাক লাগিয়ে দেবে। এরপর আছে সেরা অ্যানিমেটেড সিনেমা। দ্য বয় অ্যান্ড দ্য হিরন নামে এই অ্যানিমেটেড সিনেমাটি পেয়েছে সেরা অ্যানিমেটেড সিনেমার পুরস্কার। ছবিটি হায়াও মিয়াজাকি সর্বশেষ ছবি, কিন্তু অস্কার নিতে হাজির হয়নি এই ছবির টিম। এরপর আছে বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম। জোন অফ ইন্টারেস্ট নামে এই সিনেমাটি পেয়েছে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার। এই ক্যাটাগরিতে এটি ইউকের দ্বিতীয় জয়। এরপর আছে বেস্ট অরিজিনাল সং। সেরা গানের জন্য অস্কার পেল বারবি সিনেমার গান হোয়াট ওয়াজ আই মেড ফর নামে এই গানটি। এরপর আছে সেরা লাইভ অ্যাকশন শট। এই বিভাগে অস্কার জিতেছেন ওয়েস অ্যান্ডারসনের দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার। এরপর আছে সেরা ডকুমেন্টারি সিনেমা। এই বিভাগে অস্কার পেয়েছে 20 ডেজ ইন মরিউপোল। এটি ইউক্রেনের প্রথম অস্কার, যেখানে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে কিছু সাংবাদিকদের ঘটনা এখানে দেখানো হয়েছে। এরপর আছে সেরা ডকুমেন্টারি শর্ট সিনেমা। দ্য লাস্ট রিপেয়ার শট জিতে নিয়েছে এই বিভাগের সেরা ডকুমেন্টারি শটের পুরস্কার। নেক্সট হলো অরিজিনাল স্ক্রিন প্লে। অ্যানাটমি অফ এ ফল পেয়েছে অরিজিনাল স্ক্রিন প্লের পুরস্কার। ইন মেমোরিয়াম সোমবার একাডেমি পুরস্কার অনুষ্ঠানে ভারতীয় শিল্পী, নির্দেশক এবং প্রযোজনা ডিজাইনার নিতিন চন্দ্রকান্ত দেশাইকে শ্রদ্ধা জানায়। দেশাই 4বার শ্রেষ্ঠ শিল্প নির্দেশনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিল। এরপর আমেরিকান মঞ্চে সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার দিতে একেবারে নগ্ন হয়ে ওঠেন জন সিনা। জিমি কিমেল তার এই কাণ্ড থেকে কিন্তু সবাই হতবাক হয়ে গিয়েছিল। অ্যানাটমি অফ এ ফলের তারকা মেসিকে অস্কারের মঞ্চেও দেখা গিয়েছিল। এই চলচ্চিত্রে অভিনয়ের পর মেসি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে। তো বন্ধুরা, এগুলি হলো 2024-এ বেস্ট অস্কার পাওয়া কিছু সিনেমা ও অ্যাক্টরদের নাম। এই সিনেমাগুলোর মধ্যে আপনি কোনটি দেখেছেন সেটি আমাকে কমেন্টে নিশ্চয়ই জানান। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।